আচ্ছা বলুন, আপনি কি ওনার সংসার করতে চান? জি, আমি সংসার করতে চাই। একটা থাপ্পড় মানুষ, তুই কি বুঝোস? হ্যাঁ, পোলাপেন মানুষ। এই পোলার সংসার করা লাগবো না, এই পোলা ভালো না। আমি তোরে আবার বড় লোক দেখা বিয়া দিব। ড্রাইভার সাহেব, আপনি তাড়াতাড়ি আলাদা করার ব্যবস্থা করেন। আহা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? শোনেন, ডিভোর্সটা কিন্তু এদের দুইজনের কথার ভিত্তিতেই দেওয়া হবে, আপনার কথার ভিত্তিতে না। তাই আপনি বেশি কথা বললেন না, আমার শুনতে দেন তারা কি চায়। হ্যাঁ, এই যে জহির, আপনি কি ওনার সাথে সংসার করতে রাজি আছেন? কোনো সমস্যা নাই তো? স্যার, আমি সংসার করতে চাই, আমার বউ আমার সাথে সংসার করতে চায়, কিন্তু আমি কৃষিকাজ করি বলে আমার শাশুড়ি চাচ্ছে না যে আমাদের সংসারটা টিকে থাকুক। এটা কামলা কামলা আমার মায়ের ঠিক মতো খাওন দিতে পারে না, পরন দিতে পারে না। আচ্ছা, আপনি কি একটু চুপ করে থাকতে পারেন না? বিয়েটা কি আপনার মেয়ে করছে না আপনি করছেন, কোনটা? আপনাকে বারবার করে বলতেছি, ডিভোর্সটা যদি হয় তাদের দুইজনের কথার ভিত্তিতেই হবে, আপনার কথার ভিত্তিতে না। আপনি এবার চুপ করে একটু থাকুন। হ্যাঁ, বলুন আপনি। স্যার বিশ্বাস করেন, আমার মায়ের যা কইতেছে সব বানোট কথা। আমি আমার স্বামীর ঘর করতে চাই, কিন্তু আমার মার লোভ লালসা বেশি। হ্যাঁ, বড় লোক পোলা দেখে আমার আবার বিয়ে দিতে চায়, যেন হ্যাঁ অনেক টাকা করি পায়। কিন্তু আমি আমার জামাইরে ছাড়তে চাই না। হ্যাঁ রে, আমি খুব ভালোবাসি, আপনি একটা ব্যবস্থা করে দেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে সমস্ত নাটের গুরু হইতেছে আপনি। হ্যাঁ, আপনি চাইতেছেন আপনার মেয়ের সংসারটা ভাঙুক, কারণ এই ছেলেটা কৃষি কাজ করে, এই জন্য। শুনুন, আমি কিন্তু আপনাকে সাবধান করছি, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না, আর কোনো সংসার ভাঙারও চিন্তা ভাবনা করেন না। যদি তাদের মতামত থাকা সত্ত্বেও তারা একসঙ্গে থাকতে পারে, তারা সংসার করতে পারে, আর সেই সংসার ভাঙার জন্য যদি আপনি কোনো প্রকার বেআইনি কাজ করতে চান, তাহলে আইন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, কথাটা মাথায় রাখবেন। আর আপনাদেরকে বলছি, যেহেতু আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, একসাথে থাকতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদেরকে আলাদা করতে পারবে। আর যদি আপনাদের মনে হয় আপনাদের থাকাতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে সরাসরি আপনারা আমাদেরকে কমপ্লেন করবেন। দরকার হলে এটার যথাযথ ব্যবস্থা আমরা নিব।